কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন, সকলেই জানে আজকে তো রথযাত্রা। তো সকল ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রা। আর এখন তো সকাল সকাল আজকে আমি বাড়ির সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম রথযাত্রা বলে। আজকে আর বাড়ির বাসির যে কাজ, সেই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। একেবারে স্নান টান করে রেডি টেডি হয়ে তারপরে আমি আজকে ভিডিওটা শুরু করেছি। আর এই যে দেখতে পাচ্ছি এখন ঘড়িতে কটা বাজছে, এখন ঘড়িতে সকাল 8:30 বাজছে। আর আমার সমস্ত বাসি কাজ স্নান টান সারা হয়ে গেছে। তারপর ঠাকুরকে একটু ধূপ টুপো দিয়ে নিলাম, আজকে যেহেতু রথযাত্রা খুবই সুন্দর একটা দিন। তারপরে এই যে সংসারের কাজ সেগুলো এখন করব। তো তার আগে এই যে এখন আবার নিয়ে বসেছি জিলাপি আর মুড়ি আর চপ। তো আজকে সকালবেলা জলখাবারে এইটাই আমাদের আজকের মেনু, কারণ আজকে রথযাত্রা, সেজন্য সকাল থেকে আজকে আর কি খাবো বাইনা। রথ মানেই তো খাবো, সেই রকম একটা আজকের দিন। তো সকাল ছোটোর থেকে শুনে আসছি রথের মেলা মানে জিলাপি পাঁপড় ভাজা এই সকলই আর কি খাওয়া হয়। তো পাঁপড় ভাজা তো এখন হয়নি, এখন জিলাপি ছিল, তো জিলাপি আর চপ দিয়ে আজকে সকালবেলা জলখাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর আবার এসেছি যে রান্না করে, আজকে রান্নাগুলো জলদি করে নেবো, কারণ আজকে বেশি কিছু রান্না করব না, আজকে সব নিরামিষ রান্না করব। আজকে তো রথযাত্রা, আজকে আর আমিষ কিছু রান্না করব না। তো সেই মতন আর কি যে পোস্তটাও বেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আলু কেটে নিয়েছি, আর এখানে সোয়াবিন ভিজতে দিয়েছি, সমস্ত কিছুটাই আর কি রেডি করে রেখেছি। তারপরে রান্না বসিয়ে দিয়েছি, এটা ভাতও হচ্ছে এধারে যে। আর এধারে যে গাছের থেকে একটা পেঁপে পড়েছিলাম, কারণ পেঁপে গাছটা তো আগের দিন একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মরে যাচ্ছে, সেজন্য একটা একটা করে পেঁপে আর কি প্রতিদিন পেড়ে পেড়ে খেয়ে নিচ্ছি। কারণ গাছটা একবারই ঝুমে গেলে তখন তো পেঁপেগুলো একসাথে নষ্ট হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। এতগুলো পেঁপে, অনেকটাই পেঁপে ধরে যে গাছটা, সেজন্য একটা করে আর কি খেয়ে নিচ্ছি। আর এখন এই যে আলু পোস্ত করছি, আজকে আলু পোস্ত করবো, সেই জন্য এই যে আলু টমেটো কাঁচা লঙ্কা সব আর কি ভাজা ভাজা করে পোস্তটা আর কি করে নিয়েছি। তারপর আবার এই যে সোয়াবিনটা বসিয়েছি, সোয়াবিনটা রান্না করার জন্য সোয়াবিনটাও রান্না করেছি। তো আজকে রান্নাগুলো বেশি বড় করে আর ভিডিও করিনি, আজকে রান্নাগুলো এই ছটাঘাটে সেরে দিচ্ছি। আর কি রান্না করেছে এই যে দেখতে পাচ্ছেন। আবার এই যে বেসনটা ভেজে নিয়েছিলাম, বড়া করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, তো বেসন বড়াগুলো করে নিয়েছিলাম। তো বেসন বড়াগুলো এই যে টক করছি, আর টমেটো সরষে বাটা দিয়ে বেসন বড়া টক করছে। নিরামিষের দিনে এই বেসন বড়ার টকটা খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি এই যে বানিয়ে নিলাম। আর কি রান্না করলাম আমরা তো দেখতেই পেলেন, এই যে সোয়াবিনের তরকারি করেছি, আলু পোস্ত করেছি, আর পেঁপে ভেজেছি, আর ওই যে বেসন বড়া টক করেছি। তো আজকে দুপুরবেলায় এই রান্না করেছি, আজকে দুপুরবেলায় আর কিছু রান্না করিনি। তারপরে সমস্ত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও শ্যুট করা হয়নি। খাবারই চলে এসেছি, এখন ঘড়িতে বাজে বিকেল 4টা মতন। আর এখন এই যে বিকেল 4টা বাজে, আমার ছেলে এই যে বসেছে আবার কাঁঠাল পাকা খাবে বলে, ও আবার কাঁঠাল নিয়ে বসেছে। আর এটা খাজা কাঁঠাল, খুবই মিষ্টি কাঁঠাল। তো আমার বান্ধবীদের কাছে হয়েছিল, তো আমার বান্ধবী যে কাঁঠালটা দিয়ে পাঠিয়েছিল, তো সেইটাই এখন এই যে বাবু নিয়ে বসেছে। ওদের গাছের কাঁঠাল খুবই মিষ্টি। তো আমিও তো কাঁঠাল খেতে পছন্দ করি না, আমি ইঁচড় খেতে বেশি পছন্দ করি। যখন কাঁচা থাকে ইঁচড়, তখন আমি ইঁচড়ের তরকারি, ইঁচড়ে নানা রকম করে আর কি খেতে ভালোবাসি, তো আমি খাই। কিন্তু কাঁঠাল খেতে আমাকে একদমই ভালো লাগে না, তো আমি খাবো না। তো আমার ছেলে ওই যে খাবে, তো সেই জন্য ও নিয়েছে। আর ওই যে একটা বীজগুলো আর কি বার করে রাখছে, ওই যে কাঁঠালের মাঝখানে যেটা শীষের মতন থাকে পাতলা, ওইটা ফেলে দিচ্ছে, ওইটাও বড় ওর গলায় এটকে যায়। তো সেই জন্য ওগুলোকে বেছে তারপরে এই যে কাঁঠাল পাকা খেতে বসেছে। আর আমি এখানে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্নাঘরে বিকেলবেলা এসেছি, কারণ আজকে বিকেলবেলা একটু পায়েস বানাবো। তো এখন তো ঘড়িতে 4টা মতন বাজছে, তো এখন এই যে পায়েসটা ঝটপট করে বানিয়ে নিচ্ছি, কারণ আবার রথ আসবে আমাদের এই ঘরের সামনেটা হয়ে রথটা যায়। তো রথটা বেরিয়েছে, কিন্তু আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেজন্য আর কি একটু দেরিও করছে। তো আস্তে আস্তে আমার এধারে পায়েসটাও হয়ে যাবে, সেজন্য বলে আগে পায়েসটা রেডি করে রেখে দিয়ে তারপরে আমি রথ দেখতে যাবো, কারণ ওইখানে গেলে সকলের সাথে দেখা হবে, গল্প গুজব হবে, আরও দেরি হয়ে যাবে তখন করতে। তো সেই জন্য আগে রেডি করে রেখে দিয়ে তারপরে আমি সমস্ত কাজটা বাকি গুছিয়ে দিয়ে তারপর যাবো। তো সেই মতন এখন এই যে রান্নাঘরে চলে এসেছি পায়েস রান্না করব বলে। আর এই যে আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর গোবিন্দভোগ চালের এই পায়েসটা খেতে খুবই ভালো হয়। তো এখন এই যে এখানে আবার নিয়েছি কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর কয়েকটা এলাচ নিয়েছি, গোটা এলাচ। আর এখানে যে আমুল দুধের যে প্যাকেটটা, এই যে আমুল দুধের এই প্যাকেটটা নিয়েছি, এটা দিয়ে আজকে পায়েসটা বানাবো। একদিন বাড়িতে পায়েস বানানো হয়নি, তো আমার ছেলে বললো আজকে মা রথযাত্রা, তো আজকে তুমি পায়েস বানাও, তো ওর জন্যই আজকে এই যে পায়েসটা আমি এখন বানাচ্ছি।
তো এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিও দেখতে এসেছেন, তাদের কাছে প্রতিদিনের মতন আজকেও আমি একটা অনুরোধ যে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন শেষ পর্যন্ত। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। নতুন পুরাতন সকল বন্ধুদেরকেই বলছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার আপনারা করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো পুরো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন। সকল পুরাতন বন্ধুরা আমার পাশে সব সময়ের জন্য রয়েছে, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা সব সময়তে আমাকে কমেন্ট লাইকের মাধ্যমে অনেক উৎসাহ দিচ্ছে। আর ওদের উৎসাহের জন্য আমিও আর একটা নতুন ভিডিও বানাবার জন্য খুবই উৎসাহ পাচ্ছি। তো সকলে যদি এভাবে একে অপরের পাশে থেকে উৎসাহ দিতে থাকি তাহলে একদিন সকলে নিজের নিজের গন্তব্যে ঠিকই পৌঁছাবো। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি ওর ভিডিও দেখবো না, ভিডিওটা না দেখে স্কিপ করে ভিডিওটা একটা কমেন্ট করে দিয়ে যায়, তাহলে আমরা কেউই কোনোদিনই এগিয়ে যেতে এইভাবে পারবো না। তো সকলের পাশে থেকে সকলেই একসাথে এগিয়ে যাবার আমরা সবাই চেষ্টা করতে থাকি, তাহলে আমরা ঠিকই একদিন নিজেদের ঠিক জায়গায় পৌঁছে যেতে পারবো। সেই জন্য বলছি আপনারা ভিডিও যখন দেখছেন, আমার চ্যানেলে এসেছেন, ভিডিও দেখতে এসেছেন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভিডিওর উপরে আপনারা কমেন্টটা করবেন। ওকে, যে এখন আমার পায়েসটা রেডি হয়ে গেছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। আর পায়েস তো সকলেই বানাতে জানে, পায়েস বানানোর মানে কম বেশি সকলেই জানে। তো আমি যেভাবে জানি সেভাবে আর কি দেখালাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই কাজু কিশমিশ উপর থেকে অনেকটাই ছড়িয়ে দিয়েছি, আর কিছুটা রেখেছি উপরে ডেকোরেশন করার জন্য দেখতে ভালো লাগবে বলে। তো কিছুটা এই যে রেখে দিয়েছি আর কিছুটা ছড়িয়ে আর কি পায়েসটার সঙ্গে এই যে মিশিয়ে নিয়েছি। আর এই যে আমার পায়েসটা তো রেডি হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা কমেন্টে জানাবেন যে পায়েসটা আমি বানালাম তো কীরকম হয়েছে পায়েসটা, আপনারা অবশ্যই বলবেন। আর আমি তো চিনিটাও দিয়ে দিয়েছিলাম, আপনারা তো দেখলেন। তো যে যার মিষ্টি পছন্দ করে সেরকমই আর কি মিষ্টি এখানে ব্যবহার করেছে। তো আমি যেরকম আর কি মিষ্টি পছন্দ করতে সেরকম মিষ্টি আর কি চিনি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে পায়েসটা আমার সম্পূর্ণ যে রেডি হয়ে গেছে। তো এখন তো আমাদের এখানে রথ আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে পায়েসগুলো আর কি রেডি করে নিলাম। আর একটু রাত্রেবেলা লুচি বানিয়ে নেবো, তাহলে আজকে রাত্রের খাবারটাও আমাদের রেডি হয়ে যেত। এখন তো লুচিটা বানাবো না, কারণ এখন তো যাবো রথ দেখতে। তো সেই জন্য পায়েসটা রেডি করে রেখে দিয়ে আর কি যাবো, তো সেই মতন আর কি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন উপর থেকে কিছুটা কাজু কিশমিশ রেখেছিলাম, তো সেগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর খুবই সুন্দর লাগছে দেখতে। দিনে সকাল সকাল রান্না টান্না করে নিয়ে তারপর আবার বিকালবেলায় চলে এসেছি বান্ধবীদের সঙ্গে রথের দড়ি টানবো বলে। তো এখন তো রথটা আসছে আর আমরা এখানে সকলেই এসেছি রথের দড়ি টান দেওয়ার জন্য, রথ দেখার জন্য সবাই এসেছি, খুবই ভালো। আর যে পুচকুটো দেখতে পাচ্ছেন, পুচকুটো এসেছে রথ দেখতে। তো এখানে আমরা এখন দাঁড়িয়েছি আমাদের বাড়ির সামনেই, বেশি দূরে না, আমাদের বাড়ির কাছেই। তো এই যে রথটা আসছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু কালী পুজো দুর্গা পুজো আমাদের এখানে সমস্ত কিছুই হয়, বাড়ির সামনে খুবই ভালো হয়। তো এই যে রথ আসছে। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে আর কি হয়েছিল, বৃষ্টি কিছুক্ষণ আগে হয়েছিল, তো যে কাদা হয়ে আছে, জলও দাঁড়িয়ে আছে। তো মাঝে মাঝে বৃষ্টি আজকে সকাল থেকে হচ্ছে, আবার রোদও দিচ্ছে, আজকের দিনটা এরকম করে চলছে। তো এখনো মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘটা আর কি একটা ধরেছে। তো সেই জন্য রথটা তাড়াতাড়ি করে আর কি বের করে নিয়ে এসেছে। আর বৃষ্টি না হওয়াটাই ভালো, হয় যে এত বাচ্চাদের আনন্দ বড়দের আনন্দ সব কিছুই বৃষ্টি হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। তো বছরে তো একটা দিনই সকলে ফুর্তি করে আর কি, আনন্দ ফুর্তি করে। তো রথ এসেছে, এই যে রথের দড়ি টান দিচ্ছে সকলে, আমিও রথের দড়িটা একটু ধরে নিলাম। কিন্তু আমার অসুবিধা হচ্ছে এই কারণেই যে আমার একটা হাতে মোবাইল আছে আর একটা হাতে রথের দড়িটা আমি টানছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর রথের দড়িটা টানবো বলে যে মোবাইলটা কাউকে দেবো সেটাও পাচ্ছি না, কারণ সকলে রথের দড়ি টানতে ব্যস্ত, তো তাহলে মোবাইলটাকে ধরবে। অনেক কষ্ট করে ভিডিওটাই যে বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আমাদের এখানে রথটা আপনাদের কেমন লেগেছে। রথ এসেছে বলে তো সকলে এখানে রথের আর কি দড়িটা টানছে, আর উপর থেকে অনেকেই নকুলদানা বাতাসা চকলেট ছড়ে আছে, ওই যে দেখতে পাচ্ছেন সকলে আর কি কুড়ানোর জন্য ব্যস্ত। তো মোবাইলটা কাকে দেবো সেইটা খুঁজে পাচ্ছিলাম না। তো এখন আমার বান্ধবী মোবাইলটা নিয়ে আর কি ভিডিওটা করছে, আর আমি এখন এসেছি যে ঠাকুর এখানে পয়সা দিলাম, প্রণাম করলাম, তারপর ফুল টুল নিলাম, প্রসাদও নিলাম, আমাকে একটা জিলাপি দিল প্রসাদ। তো তারপর ওটা নিয়ে পরে তারপর আমি আবার যে রথের দড়িটা একটু টেনে নিলাম, তখন মোবাইল ছিল বলে টানতে পারছিলাম না। তারপরে রথটা চলে গেল, আর আমরা এখানে বসে আছে যে গল্প টল্প করছি সকলে মিলে আর কি। তো এখানে এখন বসে বসে কিছুক্ষণ গল্প টল্প করবো, তারপরে বাড়ি যাবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।